আসসালামু আলাইকুম। পাপিল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট 1। ইলেকট্রিক্যাল সার্কিট 1 সম্পর্কে আমরা যতটুকু জানি সেই সম্পর্কে আমরা কিছু কিছু মোটামুটি আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে সেম ভাবে আমরা বেসিক ইলেকট্রিক সম্পর্কে কিছু একটা ধারণা পেয়েছি। সেই বেসিক ইলেকট্রিক পরে যে পর্যাপ্ত ধারণার প্রথমে আছে সার্কিট 1, এরপরে আমরা পরবর্তী আর পাবো সার্কিট 2। তো এই পর্যায়ের ভিত্তিতে আমরা যে প্রথম যে সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট 1 এই সাবজেক্টের একটা সাবজেক্ট কোড আছে। তো সাবজেক্ট কোড সম্পর্কে কি সকলে অনেকেই অবগত আছে। তো সাবজেক্ট কোডটা হচ্ছে, আমি যদি এখানে লিখি যে 26721। তো এই সাবজেক্ট কোডের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট কোডের জন্য একটা মিনিং আছে। এটা হইতে পারে আপনাদের কোনো ভাইবা কোশ্চেন, হইতে পারে কোনো একটা কাউকে জিজ্ঞেস করার জন্য। এটা ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞেস করে যে ভাইবার সময় এই কোশ্চেন জিজ্ঞেস করে যে এটা একটা কোড আছে, কোড নাম্বারটা কি। তো এই কোড নাম্বারটা জানার জন্য প্রত্যেকটা সাবজেক্টের এক একটা করে মিনিং আছে। যদি দেখেন এইখানে আমি যদি আলোচনা করে থাকি যে এমন এই যে টুর একটা মিনিং আছে, তারপর এই 67 এর একটা মিনিং আছে, এই টুটার একটা মিনিং আছে, এবং এই 1 এর একটা মিনিং আছে। প্রত্যেকটা সাবজেক্ট করে যে আমি দুটো দুটো করে যে গড়গুলো করছি সেই প্রত্যেকটার জন্য একটা মিনিং আছে। যদি আমি দেখতে চাই যে এই টু মানে কি, তাহলে আমরা এই টু মানে হচ্ছে, যদি দেখি এই হচ্ছে প্রবিধান। তার মানে আমরা যে এখানে টু লেখা আছে, টুটা হচ্ছে কত প্রবিধান? 22 প্রবিধান। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় যেটা অংশ আছে সেটা হচ্ছে 67। এটার একটা ভ্যালু আছে যার মান হচ্ছে টেকনোলজি কোড। টেকনোলজি কোড যে যে ডিপার্টমেন্ট আছে সে ডিপার্টমেন্টের টেকনোলজি কোড। তাহলে প্রথম আছে 67, 67 হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি কোড। দেন তারপরে যে অংশটাকে দেওয়া আছে 2, এটা হচ্ছে পর্ব বা সেমিস্টার। যে যে পর্ব এখানে হচ্ছে দ্বিতীয় সেমিস্টার সাবজেক্ট, তাহলে সার্কিট 1 তার দ্বিতীয় সেমিস্টার। এমন হইতে পারে এটা যদি তৃতীয় সেমিস্টার হচ্ছে সার্কিট 2 চলে যাবে, তখন 3 চলে আসবে। এই যে সিস্টেম। এবং এখানে পরে যে একটা অংশ দেওয়া থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে সাবজেক্টটা দেওয়া থাকে কত নম্বর সাবজেক্ট, তাহলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দ্বিতীয় পর্বে প্রথম নম্বর সাবজেক্ট। এরপরটা যদি থাকে তাহলে তৃতীয় পর্বে, যদি এখানে 3 থাকে 1 থাকে তৃতীয় পর্বে প্রথম। এখন 2 আছে, এখানে আমাদের সাবজেক্ট আছে 2 থাকলে তাহলে ইলেকট্রিক সার্কিট দ্বিতীয় পর্বে তৃতীয় নম্বর সাবজেক্ট হয়ে যায়। তো দ্যাট এই হচ্ছে কি আমাদের এই ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর সাবজেক্ট কোড সম্পর্কে আলোচনা। আমরা বেসিক্যালি যে প্রথমে চলে যাই যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর যে প্রথম চ্যাপ্টার সেটার নাম কি। তো আমরা এখন চলে যাই এই অধ্যায়ের প্রথম চ্যাপ্টারে। প্রথম অধ্যায় দেওয়া আছে সার্কিট প্যারামিটার। তো এই সার্কিট প্যারামিটার গুলো কি কি কাজে আমরা ইউজ করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা গত ক্লাসে অর্থাৎ যে বেসিক ইলেকট্রিসিটি যেগুলো পড়ছি সেখানে সার্কিট নামে কিছু একটা অপশন ছিল। তো সার্কিটটা কি? সার্কিট কি ছিল? সার্কিট ছিল যে কারেন্ট চলাচলে আবদ্ধ পথ, একটা আবদ্ধ বা বদ্ধ পথ হচ্ছে সার্কিট। তো এই সম্পর্কে সেই সার্কিট থেকে সার্কিট 1 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে সার্কিট প্যারামিটার। তা আমরা দেখি সার্কিট প্যারামিটার গুলো কি কি দেওয়া আছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মেশিন সমূহের কার্যকরী করার লক্ষ্যে বিভিন্ন উপাদানের সমন্বয়ে বৈদ্যুতিক সার্কিট গঠন করা হয়। এ সকল উপাদান সমূহের বৈশিষ্ট্যের বিভিন্ন প্রকৃতি হয়ে থাকে। সার্কিটে ব্যবহৃত এই সকল উপাদানকে সার্কিট প্যারামিটার বলা হয়। দ্যাট মিন্স আমরা সহজে বলতে পারি যে সার্কিট প্যারামিটার হচ্ছে সার্কিটের উপাদান। আমরা একটা সার্কিটে যে যে উপাদানগুলো ইউজ করব, যেমন আমরা যদি ইউজ করি, আমরা অবগত আছি যে এই সিস্টেমের জন্য আমরা একটা সার্কিট অবগত আছি, যে আমরা ক্লাস যেমন গত প্রথম পর্বের মধ্যে আমরা আলোচনা করছিলাম বেসিক ইলেকট্রিক জন্য এরকম সিস্টেমের একটা সার্কিট ছিল যার নাম ছিল আর1 আর2। তো এখানে মূলত কি ইউজ করেছে, একটা সোর্স, একটা সার্কিট কমপ্লিট করছে। দ্যাটস মিন এই যে এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এখানে মূলত রেজিস্ট্যান্স ব্যবহার করছি, মানে এই রেজিস্ট্যান্স একটা সার্কিটের উপাদান। তো এখানে আমরা যে যে একটা করছে, আমরা এমন হইতে পারে এটা শুধু আমরা কাজ করছিলাম ডিসির ক্ষেত্রে, কিন্তু আমাদের মূলত এসি ডিসি সব মিলিয়ে আমরা সার্কিট ক্লাসটা আমরা সার্কিট প্যারামিটার গুলো ইউজ করব।
সার্কিট প্যারামিটার যদি এমন হইতে পারে, তো আমরা যদি এর এসির ক্ষেত্রে আলোচনা করি তাহলে সোর্সটা কি হয়ে যাবে, এসি হয়ে যাবে। যেমন নেক্সট মিনিট এসি সার্কিট, তাহলে এসি হয়ে গেলে তখন এখানে কি থাকবে আমার R1, অথবা আমরা জানি আর একটা জিনিস জানি এল আর একটা সি। হয়তোবা অনেকের ক্ষেত্রে মনে হইতে পারে যে এই এল আবার এল এবং সিটা কি। তো এল সম্পর্কে সবাই অবগত জানো, এল হচ্ছে ইন্ডাকট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স। তারপর আমরা এক একটার জন্য আমরা বিভিন্ন প্রকার ভাবে আলোচনা করব আর ভাবে। তাহলে আমরা চলে যাই দেখি যে আমরা যে কাজটা আলোচনা করব, দেখি সার্কিট প্যারামিটারের মধ্যে কিছু প্রকারভেদ আছে। ঠিক আছে, সার্কিট প্যারামিটারের জন্য আমরা কি কি প্রকারভেদ গুলো সম্পর্কে আলোচনা করি, স্লাইডে দেখি আমাদের যে প্যারামিটার গুলো কি কি আছে। তো সার্কিট প্যারামিটার তালিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্রকার সার্কিট প্যারামিটার থাকার পরও আমরা কি করেছি, সার্কিট প্যারামিটার তালিকা থেকে দেখা যাচ্ছে যে সার্কিট প্যারামিটারকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের যতগুলো একটা সার্কিটে আমরা উপাদানগুলো ইউজ করি, যতগুলো প্যারামিটার ইউজ করি, সবগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম অপশনটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। তো জাস্ট এই তিনটা কি হচ্ছে আমাদের সার্কিট প্যারামিটার। যদি কেউ কখনো কথা বলে যে সার্কিট প্যারামিটার কয়টি, তিনটি, তাহলে আমরা বলবো একটা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো এই রেজিস্ট্যান্স মূলত আর, আমরা এটি জানি রেজিস্ট্যান্স কি দ্বারা প্রকাশ করা, আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আছে হিটার কোয়েল, বৈদ্যুতিক হিটার। তো আমরা এটা মূলত এখানে হিটার কোয়েল, বা হিটার কোয়েল বলতে এখানে যদি আমরা যেটি নাকি বৈদ্যুতিক হিটার ইউজ করি, বৈদ্যুতিক হিটার, বাতি, তারপর হচ্ছে পাখা, যেগুলো আমরা ইউজ করি সেগুলো বলা হচ্ছে মানে রেজিস্টিভ লোড, অর্থাৎ সেগুলো ইউজ করে আমরা কি আর ইন্ডাকট্যান্স, সরি রেজিস্ট্যান্স। আর ইন্ডাকট্যান্স হলো মোটরের পরিবাহী, তখন হচ্ছে কি কোয়েল, ফ্যানের কোয়েল, কোয়েল রিলে, অর্থাৎ যেখানে আমাদের যে কোয়েলটা আছে, কোয়েল বলতে আমরা কি জানি, এরকম একটা কুণ্ডলী জানি। এই কুণ্ডলী যেখানে থাকবে সেখানে কি উৎপন্ন হবে, ইন্ডাকট্যান্স থাকবে। আর ক্যাপাসিট্যান্স তো আমরা জানি, ক্যাপাসিট্যান্স স্থিতিক ক্যাপাসিটর যদি আমরা কি করা হয়, তাকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং ইন্ডাকট্যান্স কে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এরও কিছু প্রত্যেকটা একক আছে। তো আমরা একটু দেখি পরবর্তী স্লাইডে, আমরা যদি দেখি তাহলে হ্যাঁ, সার্কিট প্যারামিটার সময়ের কিছু ব্যাখ্যা আছে। তো আমরা কিছুক্ষণ আগে সার্কিট প্যারামিটারের কয়েকটা নাম জানলাম, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। ফার্স্ট আছে রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স সম্পর্কে পূর্ব ধারণা দেওয়া আছে যে পরিবাহী যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত, বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত সরি রেজিস্ট্যান্সের সংজ্ঞা দেওয়া আছে কি, পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। তাহলে রেজিস্ট্যান্সের বাংলা নাম হচ্ছে রোধ। তো এই রেজিস্ট্যান্সের মানের পরিবর্তনের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে উপাদানের উপর নির্ভরশীল। তাহলে আমরা যে আসি যে রেজিস্ট্যান্সের মানের পরিবর্তনের দৈর্ঘ্য, পরিবাহী ক্ষেত্রফল এবং উপাদানের উপর নির্ভরশীল। রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়, এর হচ্ছে ওহম, যার সিম্বলটা এখানে দেওয়া আছে যে চিত্রে একটা রেজিস্ট্যান্সের প্রতীক। যেমন এরকম সিস্টেম থাকলে আমরা এটা পড়ে আসছি, এটা একটি রোধ বা রেজিস্ট্যান্স। দেন তারপরে চলে যে আমরা সার্কিট প্যারামিটারের দ্বিতীয় অংশ নাম হচ্ছে ইন্ডাকট্যান্স। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর সমগ্র দৈর্ঘ্য বরাবর চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এর চতুর্দিকে চুম্বক ফ্লাক্সের যে কোনো পরিবর্তনের বাধা প্রাপ্ত হয় তাকে পরিবাহীর ইন্ডাকট্যান্স বলা হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো আমরা যদি কোয়েলের ক্ষেত্রে বা কোনো কোয়েলের ক্ষেত্রে যদি আমরা এখানে ইন্ডাকট্যান্স থাকে, সেখানে এর ভিতরে যদি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে আমরা এর ভিতর থেকে আমরা কিছু পরিমাণ ফ্লাক্স পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে কিছু ফ্লাক্স আছে যে এদিক থেকে এদিক যাবে, এখান থেকে এদিক যাবে, এখান থেকে এদিক যাবে। এই যে চুম্বকের ক্ষেত্র বা ফ্লাক্স, এই ফ্লাক্সের যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এই যে ধর্ম বৈশিষ্ট্য কারণে এই ফ্লাক্সটা ওঠানামা করবে, বাধা পাবে, সেটি হচ্ছে কি আমাদের ইন্ডাকট্যান্স। তো ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটি, রেজিস্ট্যান্স, এন্ড আরেকটা যেটা আমাদের কাজ আছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সের বেলায় দেখো
ক্যাপাসিটর যে ধর্ম ও বৈশিষ্ট্যের কারণে এতে বৈদ্যুতিক চার্জ সঞ্চিত থাকে তাকে ক্যাপাসিট্যান্স বলে। আমরা পূর্বেই জেনে আসছি ক্যাপাসিটর, ক্যাপাসিটরের কারণে আমাদের ক্যাপাসিটর কিভাবে তৈরি করা হয়। দ্যাটস মিন এটা একটা পরিবাহী, মাঝখানে কি থাকে, অপরিবাহী থাকে। আর দুই পাশে পরিবাহী, মাঝখানে যদি অপরিবাহী থাকে সেটাকে মিলা হয় ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের সম্পর্কে আমরা আরো বৃহৎ যখন পড়ব, তো আমরা এইগুলোকে বলা হয় প্রথম অধ্যায়ে। যেহেতু আমরা জানলাম, প্রথম অধ্যায়ে কি জানলাম, সার্কিট প্যারামিটারের মধ্যে তিন প্রকার সার্কিট প্যারামিটার থাকে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। চার প্রকারকে দ্বারা প্রকাশ করা হয়, রেজিস্ট্যান্স কার দ্বারা, ইন্ডাকট্যান্স কার দ্বারা, ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এই সম্পর্কে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা এগুলো এটুকু দিলেই হয়ে যাবে। ধন্যবাদ।